আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওই যে এর আগে জটিল রাশি করাচ্ছিলাম, ঠিক আছে। কিছু অঙ্ক আমি করে দিয়েছিলাম, এখন আমরা আরও কিছু অঙ্ক করব। গত ক্লাসে আমি 7 পর্যন্ত করছিলাম। যদি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়, ঠিক আছে। যদি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়, তবে নিম্নলিখিত রাশিগুলি দ্বারা নির্দেশিত সঞ্চারপথের নাম উল্লেখ করো। উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করো। মানে সঞ্চারপথ, এখানে এই যে একশো এক্স, তাই না, জটিল রাশি আছে এবং কার্তেশীয় স্থানাঙ্ক আছে এক্স ওয়াই, ঠিক আছে। তা আমাদের কার্তেশীয়ের মাধ্যমে আমাদের একটা সমীকরণ নির্ণয় করতে হবে, ওইটাই বলছে। এটা সঞ্চারপথ মানে কি? সঞ্চারপথটা আমাদের, হ্যাঁ, যে বিধিতে আমি যাবো সেখানে গেলে দেখতে পারবা। সঞ্চারপথ হচ্ছে কি, মানে যেগুলো পরিবর্তনশীল, তাই না, ঠিক আছে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তার গতিপথ থাকে, তাই না। যে একটা গতিপথটা, সেই গতিপথটা সরল রেখা হইতে পারে, বক্র রেখা হইতে পারে, ওটাকে বলে সঞ্চারপথ। সেটা আমরা পরে দেবীজিতে আমরা দেখাবো, মানে আসছে সামনে, তাই না। এর বলছে তা জটিল রাশি দেওয়া আছে, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, আমাদের বলছে সঞ্চারপথ নির্ণয় করো, মানে এক্স মানে আই থাকবে না, ঠিক আছে, আই থাকবে না। কাজটা হচ্ছে কি, আমাদের দেখো জেড ইজ ইকুয়াল টু কত, এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, তাই না। এখন দেখো কি করবো, আমরা বাস্তবগুলো আবার আমরা লিখছিলাম এরকম এরকম লিখছিলাম, পরম মান দিলে x is equal to root to the power x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ছিল। এগুলো সব আমি সূত্রগুলো সব দেখে আসছি। আর মাঝখান দিয়ে ধরলে কিচ্ছু পারবে না, একবারে সিরিয়ালভাবে প্রথম যেই ক্লাস সেই ক্লাস থেকে সব শিখে আসতে হবে, করে আসতে হবে, তাইলে ধরতে পারবে। তাছাড়া সম্ভব না। এখন দেখো কি করবো, আমি বাস্তবগুলো বাস্তব অবাস্তব অংশ, অবাস্তব অংশ, এখানে বাস্তব আর অবাস্তবে আমরা পৃথক করব, ঠিক আছে। এই যে বাস্তব অংশ আর হচ্ছে অবাস্তব অংশ, ইজিক্যাল টু এত। জেড এর মান প্রথমে এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, বসাই দিয়েছি, ঠিক আছে, বসানোর পরে এই যে বাস্তব অংশ অবাস্তব অংশ, আই যেখানে থাকে সেটাকে বলে অবাস্তব অংশ, তাই না, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা জানি এরকম থাকলে এই যে মডুলাস অফ জেড, বাস্তবের বর্গ যোগ আই এর সহগের বর্গ। বাস্তবের বর্গ কত, এটা হচ্ছে বাস্তব সংখ্যা আর আই এর সহগের বর্গ, এই যে, ঠিক আছে, ওই যে ওইটা অ্যাপ্লাই করলাম, যোগ বাস্তব সংখ্যার বর্গ আই এর সহগের বর্গ, রুট এত কত 20, ঠিক আছে। এইটা আমরা সলভ করতে পারলেই আমাদের অ্যান্সারটা এসে পড়বে, মানে সলভে কোনো সময় আর রুট থাকবে না, এই রুটগুলো সব সরাতে হবে, তাই না। এখন রুটগুলো সরাবো আমরা কীভাবে, এইভাবে বড় করা যাবে না, সরাসরি বড় করলে আগান যাবে না, ঠিক আছে।
9-10 ছিল, 9-10 এরকম একটা চ্যাপ্টার ছিল, অঙ্ক ছিল, মানে এরকম রুট এক্স প্লাস রুট ওয়াই ইজিক্যাল টু 5 হলে একটাকে ওইদিকে নিতে হবে, একটাকে ওইদিকে নিতে হবে, ঠিক আছে? যে কোনো একটাকে নিয়ে যাবো, প্লাসটা রাখি মাইনাসটা নিয়ে, মাইনাসটা প্লাসটা রাখি মাইনাসটা নিয়ে যাই, এক্স মাইনাস 8 হোল স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার, তাই না? এই সরাসরি বড় করলে অঙ্ক হবে না কিন্তু, ঠিক আছে? একটাকে ওইদিকে নিয়ে বর্গ করতে হবে, বর্গ করবো, রুট বর্গ না করলে রুটটা সরবে না, তাই না? রুট সরানোর জন্য আমাকে একটাই রাস্তা, বর্গ করতে হবে। এটা রেখে দিলাম এই পাশে, ওইটা নিয়ে গেলাম ওই পাশে, তাই না? এখন বর্গ করবো, বর্গ করলে কত হবে? এক্স প্লাস 8, এটার বর্গ স্কোয়ার রুট কাটা, এটা কিন্তু আবার এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস 2ic ab, 2ic ab, 2ic ab প্লাস বি স্কোয়ার, এই যে এটা আছে a minus b whole square, a minus b whole square, a square minus 2ic b প্লাস b স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, ঠিক আছে? কোথায় ছিল, জেনারেল ম্যাথে না হায়ার ম্যাথে? এটা পাসে, হায়ার ম্যাথে মনে হয়, অনুশীলনে পাস। ঠিক আছে, তো এখন আমরা কাজ করি, এই যে ওয়াই স্কোয়ার কাটা যায়, তাই না? কাটা যায়, তাহলে কত হবে? এক্স প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস কত? এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, তাই না? ঠিক আছে, এই যে এইটা, তাই না? ঠিক আছে, এটা রাখছি এদিকে, এটা ওইদিকে নিয়ে আসছি। আর এইটা আমরা কি করবো এখন? দেখো, এটাকে এত ইকুয়াল টু কত? 20 স্কোয়ার বিয়োগ 40 রুট বিঘর এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? ঠিক আছে, ঠিক আছে না? এটা এদিকে নিয়ে আসে, তাই না? এই যে যা আছে ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab, 4ab এর সূত্র, 4ab এর সূত্র, 4ab, ঠিক আছে? এ স্কোয়ার এক্স মানে এক্স প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ এ মাইনাস বি হোল, আমি সূত্র আর না পারলে কী করবো? সব ভেঙে হোল স্কোয়ার ভেঙে যোগ বিয়োগ করে এটাই আসবে। সূত্রে অ্যাপ্লাই করতে পারলে আমাদের সুবিধা। ঠিক আছে, এখন দেখো, 4 দ্বারা কাটা যায়, 8 দ্বারা যায় 5, 32, 4 দ্বারা যদি ভাগ দেই, 8 দ্বারা যায়, 8 দ্বারা যায়, তাহলে কত হবে? 8x, 20 ইন্টু 20, 8 দ্বারা ভাগ করলে, 8 দ্বারা ভাগ করলে কত হবে? 20 ইন্টু 20 তো 4 দুগুণে 8, 4 ভাষা 20, ইন্টু 20, 8 দ্বারা কাটবো, 4 দ্বারা কাটলে 8 দ্বারা ভাগ দিলে, 8 দ্বারা দিচ্ছি ভাগ, কত হবে? 4টা কাটলে 4 ভাষা 20, 4 দুগুণে 8, আর হচ্ছে কত? 10, 50, এখানে 50 হয়, তাই না? এই জায়গায় হয় 50, 8 দ্বারা ভাগ, 5 আর 40, ঠিক আছে?
এই যে এটাতে না, ঠিক আছে? এই তো, এখন আমি 4 দ্বারা ভাগ দিব না, ভাগ তো আর দেওয়া যায় না। 8 দ্বারা ভাগ করে আমরা শুরু, আর সমীকরণ থাকলে সবসময় কি করবা, কমন জিনিস থাকলে সবসময় দেখবো যে কি দ্বারা ভাগ যায়। আর যদি না করি অঙ্ক হবে, কিন্তু আমাদের এই যে গুণ করতে হবে, বিশাল বড় বড় সংখ্যা হিসেবে, তাই না? ক্যালকুলেটর লাগবে, তাই না? তো সমীকরণে সবসময় কমন জিনিস আমরা রাখবো না, সরাই দিই। তো এখন দেখো কি করবো, 4x বিয়োগ 50 ইজিক্যাল টু কত, 5 ইন্টু রুট টু দি পাওয়ার এক্স মাইনাস অফ ইট ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এই অবস্থা, এটাকে দিয়ে নিয়ে আসছে। আর রুট থাকলে সবসময় রুটটাকে সরাইতে হবে, এই জন্য রুটটাকে, একটা রুট আছে, আগে ছিল 2টা রুট, একটা রুট আছে এবং রুটটাকে একদিকে রাখছি আর বাকিগুলোকে আমরা একদিকে নিয়ে আসছি, তাই না? আর বড় করলে আমাদের রুটটা সরে যাবে, রুট সরে যাবে, তাই না? 25 এক্স মাইনাস অফ ইট হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? ঠিক আছে, এটা তাই না? ইজিক্যাল টু, বড় করে, তাই না? বড় করলাম, তাই সেটা 16 এক্স স্কোয়ার কত হবে, 2ic, তাই না? 16 এক্স স্কোয়ার, তারপর 200 200 400 400 এক্স 25, তাই না? এক্স স্কোয়ার মাইনাস 16 এক্স প্লাস 18 64 প্লাস ওয়াই স্কোয়ার, সরল করতেছি, সরল হোল স্কোয়ার ভাঙছি, এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো 25টা এক্স স্কোয়ার, এখানে আছে 16টা এক্স স্কোয়ার, তাই না? 9টা এক্স স্কোয়ার, আমি ওদিকে নিয়ে গেছি 9টা এক্স স্কোয়ার, ঠিক আছে? 9টা এক্স স্কোয়ার, এখন ওদিকে নিয়ে গেছি, তাই না? 25 16 830 830 3 6 12 13 14 15 5 2 0 0 3 400 হয়। দেখো কি করতেছি, 25টা এক্স স্কোয়ার 16টা এক্স স্কোয়ার, ওদিকে নিয়ে গেলে কমবে, 9টা এক্স স্কোয়ার, এখানে আছে 400 এক্স, এখানে আছে 400 এক্স, এখানে আছে 400 এক্স, কাটা, এটাও মাইনাস ওইটাও মাইনাস, কাটা যায়, কিন্তু কাটা যাবে, ঠিক আছে? আর হচ্ছে কি, ওদিকে নিয়ে গেছে, ওই যে 25, এই যে 25 ওয়াই স্কোয়ার, এই যে 25 ওয়াই স্কোয়ার, আমি কিন্তু ওই পাশে নিয়ে গেছি, ঠিক আছে? তারপর হচ্ছে কি, আর কি আছে, আর আছে এই যে এইটা আছে, তাই না? 64 তাই না? 25 400 কাটা যায়, 25 এক্স স্কোয়ার প্লাস প্লাস কত, আবার গুণ করতে হবে, ঠিক আছে? পঁচিশ ওয়াই স্কোয়ার 864, হ্যাঁ, মাইনাস এত 25,
এটা এখানে কত হবে? এখানে তো 2500, তো এখানে 25 দিয়ে গেলে এটা এটা এই পাশে আছে, ঠিক আছে, এটা এই পাশে আছে। আর এই পাশে এসে আর কত 25 আর মানে এটা গুণ দিলে কত হবে? 1600। ঠিক আছে, এই যে 2500 আমি কিন্তু এটি ওই পাশে নিয়ে গেছি। এটা আছে এই পাশে, ওইটা ছিল প্লাস, এই পাশে এসে হবে মাইনাস। মানে সাইড চেঞ্জ করছি আমরা, তাহলে কত হবে? 9x স্কোয়ার 25y স্কোয়ার ইকুয়াল টু 900, তাই না? এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 525, 5 একে 5, 5 আর 40, 15, 36, 36 মানে কত? 60, এই যে এটা আমরা 900 দ্বারা ভাগ করে দিয়েছি, ঠিক আছে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার বলছি কি? সহজাবতের সমীকরণ নির্ণয় করো এবং নির্ণয় করো, ঠিক আছে। দা নির্ণয় সহজাবতের সমীকরণ, এই যে এক্স আর ওয়াই আছে, ঠিক আছে। যত সমীকরণ আমরা বের করি এক্স ওয়াই এর মাধ্যমে, যত সমীকরণ 2 টাইপের 3 টাইপের: সরলরেখা, বক্ররেখা, সমতল। সরলরেখা, বক্ররেখা, সমতল। বক্ররেখা আমরা জানি, সরলরেখাও জানি, কিন্তু সমতল এখানে নাই, সমতল পরে। মানে এক্স ওয়াই দ্বারা যে সমীকরণ থাকবে সেগুলো হচ্ছে সরলরেখার বক্ররেখা, এক্স ওয়াই জেড থাকলে সেখানে হচ্ছে সমতল। এগুলো সবই হচ্ছে সমতলের মানে সঞ্চারপথের সমীকরণ, ঠিক আছে। 9-2 এগুলো একই রকম। 9-2 z is equal to x plus iy হলে 3 into z minus 1, 3 into z minus 3 into z minus 1, 3 into z minus 1, 2 into এত এর সঞ্চারপথ, তাই না? এটা দেওয়া আছে, এইটার সঞ্চারপথ বের করতে বলছে। z is equal to x plus iy, বাস্তব একদিকে আনবো আর অবাস্তব একদিকে নিয়ে যাব। এখন সূত্রটা হচ্ছে কি? √3 পাওয়ার বাস্তবের বর্গ, বাস্তবের বর্গ, অবাস্তবের বর্গ, বাস্তবের বর্গ, অবাস্তবের বর্গ। এখন করবো রুট আছে, দুদিকে বর্গ করলে হয়ে যাবে। x square minus 2x plus of 1 plus y square, 4 into x square minus 4x plus 4 plus y square, তাই না? এখন নয়টা x square
একবার করে ফেলবো। 9টা এক্স স্কোয়ার, 2টা এক্স, 4টা এক্স স্কোয়ার করা হবে 5টা এক্স স্কোয়ার, 5টা এক্স এদিকে আনছি, এদিকেই নিয়ে আসছি, তাই না? 9 মানে 18টা এক্স, এখানে আছে কত 16টা এক্স, মাইনাস এখানে আছে -16, এদিকে এসে হবে, আচ্ছা ওয়াইটা আমি আগে লিখি, ওয়াইটা লিখি আগে, 9টা ওয়াই স্কোয়ার, 4টা ওয়াই স্কোয়ার, এদিকে আসলে 5টা ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন লাগবে এক্স ওয়াইগুলো, এক্স ওয়াইগুলো কত আছে, 9 মানে 18 এক্স মাইনাস -16 এক্স, এদিকে আসলে প্লাস, তাহলে -2x, 18 থেকে 16 গেলে 2 থাকে, আর আছে 1, 9 আর 4, 9 এখানে আছে 9, ওখানে আছে 16, কত হবে 7, না? ইজিক্যাল টু 16 বিয়োগ 9, 7, 7, এটি আমাদের সঞ্চারপথের সমীকরণ। এটা কত নাম্বার? এটা 2x প্লাস, হ্যাঁ এইটাই আছে, একটু রেখে দিলে হবে 2x প্লাস 7 অ্যান্সার। এটা আমাদের বের করতে বলছে সঞ্চারপথের সমীকরণ, ঠিক আছে? এগুলা এই টাইপের। আমরা এখন এই যে পরের চ্যাপ্টারে চলে যাবো, এদিকে দরকার নাই। 3 বি, বর্গমূল নির্ণয়, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা বর্গমূল করব, ঠিক আছে? বর্গমূল করার সময় আমরা কি করবো দেখো, এটাকে আমরা বাস্তব এবং অবাস্তব অংশে সেপারেট করবো, মানে আমরা একটা ধারাবাহিকভাবে আগাবো, ঠিক আছে? মানে এটাকে আমরা পূর্ণবর্গ বানাবো, পূর্ণবর্গ নিয়ে যাবো। কীভাবে নিতে হবে দেখো, সেটা বাস্তব কিছু না থাকলে আমরা জিরো লিখবো, a প্লাস অফ আইবি, a প্লাস আইবি অথবা a মাইনাস আইবি। এখন কি করবো, আইযুক্ত রাশিকে 2i, টু লাগবে, একসাথে 2 লাগবে, তাই না? এই যে 2 এর অভিগুণিত কত, 2 × 1 × 1 লিখতে পারি না আমরা, 2 × 1, এটাকে লিখতে পারি 2 × 1 × 1, তাতে মানে কোনো পরিবর্তন হবে না, তাই না? আইযুক্ত রাশিকে 2i এর গুণিতক, এই যে 2i এর গুণিতক আছে, সাথে আমরা একটা কি লিখবো, একটা 1 × 1 লিখবো, তাতে মানে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? টু আই এর সহগকে সহগকে এমন দুইটি উপগণিতকে বিভক্ত করতে হবে যেন তাদের বর্গের বিয়োগফল 2i এর সহগকে এমন দুইটি উপগণিতক, আমরা কিছু লিখতে পারবো না, 1 ছাড়া অন্য কিছু লেখা যাবে না, লিখলে মানের পরিবর্তন হবে, কিন্তু 1 লিখলে মানের কোনো পরিবর্তন হয় না। 2i এর সহগকে, 2i এর সহগ 1 আছে এখানে, তাই না? 1কে এমন দুইটি
এই ওয়ানকে এমন দুইটি উপগণিতকে বিভক্ত করতে হবে যেন তাদের এই যে ওয়ানকে লিখছি ওয়ান ওয়ান, তাই না? তাদের বর্গের বিয়োগফল বাস্তব সংখ্যা যে হয়, দেখো তাদের বর্গের বিয়োগফল বাস্তব সংখ্যা, এই যে বর্গের বিয়োগফল 0 না, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে অবাস্তব অংশ। তারপরে আমরা কি করব, আই যুক্ত রাশিকে না মাইনাস চিহ্নযুক্ত রাশিকে নেগেটিভ চিহ্নযুক্ত রাশিকে আই স্কোয়ারের সাহায্যে, তাই না? মাইনাস চিহ্নিত রাশিকে আই স্কোয়ার সাহায্যে পজিটিভ করতে হবে, ঠিক আছে? করছি। তারপর দেখো সূত্র করে, যে সূত্র করছে 2i sin, বলছিলাম যে এই রাশিটাকে আমি পূর্ণবর্গ আনবো, এগুলো যদি আমি মানি তাহলে পূর্ণবর্গে আনা যাবে। অতএব 2i sin রুট দিলাম, বর্গমূল করতে বলছে, বর্গমূল এই যে প্লাস মাইনাস আই, তাই না? এইটাই ঠিক আছে, একটা রাশিকে দেওয়া থাকবে, সেটাকে সরল করে পূর্ণবর্গ আনতে হবে, শেষে এসে আমরা বর্গমূল করব। আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস অফ 1 হলে আই ইজ ইকুয়াল টু কত, রুট, তাই না? জটিল সংখ্যার একক আই, ঠিক আছে? আই যুক্ত রাশিকে টুয়াইস আই এর গুণিতক আকারে প্রকাশ করে, টুয়াইস আই লাগবে সবসময়, টুয়াইস আই, ওই যে টুয়াইস এবি, ওই সূত্র এ স্কোয়ার মাইনাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার আছে না, ওই যে টুয়াইস টুটা লাগবে, টুয়াইস আই লাগবে, তাই না? আই যুক্ত রাশিকে টুয়াইস আই এর গুণিতক, কিন্তু কোনো ছয়, ঠিক আছে, কিন্তু গুণিতক আকারে প্রকাশ করে। না সিরিয়াল ঠিক রাখবে না, সিরিয়াল ঠিক রাখতে হবে। এই যে টুয়াইস আই এর সহকে এমন, তিনের উপগুণিতক 3 আর 1, আর কিছু লেখা যায় না, তাই না? 12 হইলে অনেক লেখা যায়, 12 হইলে 6 করে 12, 3 4 12, 12 একে 12, কিন্তু তিনের উপগুণিতক 3 আর 1 ছাড়া কিছু লেখা যায় না। টুয়াইস আই এর সহকে এমন দুইটি উপগণিতকে বিভক্ত করতে হবে যেন তাদের বর্গের বিয়োগফল বাস্তব সংখ্যা, এই যে বর্গের বিয়োগফল কত হয়, বাস্তব সংখ্যা কত আছে, -8, এই দুটোর বর্গের বিয়োগফল, এই যে বর্গের বিয়োগফল, ঠিক আছে? এই যে বর্গের বিয়োগফল, ঠিক আছে না? আমি যদি ঘুরে লিখতাম তাহলে মাইনাসটা আসতো না, কিন্তু আমাকে হিসাব করে লিখতে হবে, ঠিক আছে? বর্গের বিয়োগফল বাস্তব সংখ্যা। তাহলে কথাটা ছিল কি, মাইনাস চিহ্নযুক্ত রাশিকে, মাইনাস চিহ্নযুক্ত রাশিকে, তাই না? নেগেটিভ চিহ্নযুক্ত রাশিকে আই স্কোয়ারের সাহায্যে
মাইনাস চিহ্নযুক্ত রাশিকে আই স্কোয়ারের সাহায্যে পজিটিভ করতে হবে, তাই না? এই যে মাইনাস চিহ্নযুক্ত রাশিকে আই স্কোয়ার দিয়ে, আই স্কোয়ার আমার -1, তাই না? এখন আমাদের সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac, এই যে মিলে যাবে, ঠিক আছে? কত পেলাম আমরা? -8 বিয়োগ 6 রুট এত ইকুয়াল টু এত, অতএব নির্ণয় বর্গমূল, এই যে বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস এই যে এটা, ঠিক আছে? এই কথাটাই বলছে। আর এই কথাগুলো আমরা কিন্তু লিখবো, লেখা দরকার নাই, লেখা লাগবেই না, আমি জাস্ট ভুলে যাবা কি করতে হবে যখন মানে ভ্যারাইটিজ অঙ্ক আসবে তখন মনে রাখতে পারবা না, এই জন্য আমি কথাগুলো সব লিখে দিয়েছি, ঠিক আছে? সব অঙ্কের জন্য একই কথা, তাই না? একটা লিখে মনে রাখবা, বাকিগুলা আর লেখা লাগবে না, মানে মনে রাখার জন্য আমি এগুলো লিখছি। কাজগুলা কি সেটা আমি ব্যাখ্যা করছি এখানে। এটার মানে এটা হয়, তাই না? আমাদের কথা ছিল কি আই যুক্ত রাশিকে 2i এর গুণিতক, তাই না? কত 15√2 থাকে। আই যুক্ত রাশিকে 2i এর গুণিতক আকারে প্রকাশ করে, করছি কিন্তু 15 আর এই যে √2, 2i আমার লাগবে, ঠিক আছে? এখন √2 হচ্ছে কত? কি করলে হয় দেখি তো, 3 5 15, 3 9, 9 মানে 18, যদি হয় 5 স্কোয়ার 18, 5 স্কোয়ার আর 18 কত? 5 স্কোয়ার 25, 25 থেকে 18 গেলে 7, ঠিক আছে? হ্যাঁ, 2i এর সহকে এমন দুইটি উপগুণিতকে বিভক্ত করছি, কিন্তু হিসাব করতে হবে। এই যে তাই না, 2i এর উপগুণিতক, এই দুইটা হচ্ছে উপগুণিতক, দুইটা ধরছি, এদের বর্গের বিয়োগফল, এই যে বর্গের বিয়োগফল বাস্তব সংখ্যা, তাই না? ঠিক আছে, কিন্তু না এটা ঘুরে লিখতে হবে, 25টা তো বড়, ঘুরে লিখতে হবে, যেহেতু 7 আছে, অতএব 5 স্কোয়ার বিয়োগ 3√2 হোল স্কোয়ার, এই যে এটা, ঠিক আছে? এইটা হবে, তাহলে কত হবে এখানে? এই যে 25 আর 3 থেকে 9, 9 তো মানে 18, 18 থেকে 25 গেলে 7 থাকে, ঠিক আছে? তারপরে আই যুক্ত রাশিকে মাইনাস চিহ্নযুক্ত রাশিকে আই স্কোয়ারের সাহায্যে ধনাত্মক করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ac এখন হয়ে গেছে। এ স্কোয়ার বি স্কোয়ার 2ac, দেখো তো যে 2ac 5 গুণে 10, 3 5 30, ঠিক আছে? 3 5 15 30, ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু এই যে 2ac কত হবে? অতএব নির্ণয় বর্গমূল,
রুট দিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস মাইনাস কত 5 বিয়োগ 3i রুট 2, এটাই অ্যান্সার। টু প্লাস এই যে এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো এটাতে কি করব, মানে আয়ের সাথে একটা 2 থাকা লাগবে। আমি যে বর্গমূল করবো আয়ের সাথে 2 থাকা, 2 নাই এখানে, তাই না? তখন আমার কি করতে হবে, আগে 2টা আনতে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো, দুই দ্বারা ভাগ দিয়ে 4 প্লাস অফ i2 রুট দি পাওয়ার x প্লাস 2 x মাইনাস 2, এই কাজটা আমার করতে হবে। এটা 2 লাগবে, 2 না থাকলে যদি বিজোড় থাকে, আয়ের সহগ যদি বিজোড় থাকে 3, তাই না, 1, তাই না, আয়ের সহগ এখানে 1 আছে, তাই না, জোড় সংখ্যা নাই, তখন আমরা কি করবো, দুই দ্বারা গুণভাগ করে এটারে 2i এটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন কাজ হচ্ছে কি, তাই না, কাজ হচ্ছে কি, এই যে 2i এর উপগণিতক দুইটা কিন্তু আছে এখানে, আমরা a প্লাস b a মাইনাস b আমরা লিখে ফেলছি, দুইটা আছে না, অতএব এখান দিয়ে দেখি কি হয়, তাই না, এই যে x এইটা স্কয়ার মাইনাস x স্কয়ার, স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা, এই যে 4 হয়, দেখো এই যে 4 হয়। 2i এর সহগকে এমন দুইটি উপগণিতকে বিভক্ত করব যাদের বর্গের বিয়োগফল, এই যে বর্গের বিয়োগফল বাস্তব সংখ্যা এই যে 4 হয়। এটা হচ্ছে আমাদের রুলটা ছিল, না, বর্গের বিয়োগফল i2 x plus 2 x minus 2। তারপরে রুলটা ছিল কি, বর্গের বিয়োগফল, বর্গের যোগফল কিন্তু আমি বলি নাই কোনো সময়, বর্গের বিয়োগফল সমস্ত একটা অঙ্কে বর্গের বিয়োগফল। তাহলে যেহেতু বিয়োগফল বলা আছে, অতএব মাইনাস চিহ্নযুক্ত রাশিটাকে আই স্কয়ারের সাহায্যে ধনাত্মক করতে হবে, এটা ছিল আমাদের কথা, তাই না, x plus 2 x minus 2, এটা মাইনাস চিহ্নযুক্ত রাশিকে আই স্কয়ারের সাহায্যে, আই স্কয়ারের মান কিন্তু -1, তাই না, সূত্র বলছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ac, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ac, ঠিক আছে। এখন কত হবে, ওই যে ওখানে কত ছিল, 2 প্লাস অফ i রুট টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 প্লাস মাইনাস বর্গমূল, ওই স্কয়ার তো কাটা এখানে, না, কাটা x প্লাস 2 রুট যোগ i, এই যে এটা অ্যান্সার, এইটাই। বর্গমূল, তাই না, এগুলো সব এইটাই ফেটি, এই গান শিখাইলাম এর মধ্যে, আর বাইরে কিছু নাই, তাই না। টু আইসে আবার আই আছে, আই তো আইটাকে কি লাগবে, আইটাকে লাগবা 2i লাগবে, 2i লাগবে, 0 plus of i2 into 1 into 1, এই যে আয়ের সাথে দুই জোড় সংখ্যা ছিল না, 1 স্কয়ার বিয়োগ অফ 1 স্কয়ার i, এই যে বর্গের বিয়োগফল বাস্তব সংখ্যা,
মাইনাসটাকে আই স্কোয়ারের সাহায্যে প্লাস করবো, তাই না? হাফ অফ কত, 1 প্লাস অফ আই হোল স্কোয়ার, অতএব রুট আই ইজ ইকুয়াল টু কত, এটাই, এটুকুই। ধন্যবাদ।